আলহামদুলিল্লাহ 2025 সালের শাবান মাস চলতেছে। এই শাবান মাসেই কিন্তু শবে বরাত রয়েছে। আর বেশি দিন বাকি নাই, একেবারে নিকটবর্তী হয়ে গেছে শবে বরাত। এই শবে বরাত আসার আগে আগেই আজকে বয়ানটা শুনে আপনারা ভয়ঙ্কর 5টি পাপ ছেড়ে দিবেন। যদি এই পাপগুলো না ছাড়েন, আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সারা জীবনের সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি এই 5টা পাপের কোনো একটা পাপ যদি করেন, আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুনে দেখবেন যে আপনারা এই 5টি ভয়ঙ্কর গুনাহ বা পাপের কোনো একটা করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে বয়ানের শেষে আমি আপনাদেরকে একটা তওবার ছোট্ট দোয়া পড়ায়া দিব। এই দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের ওই পাপের গুনাহ মাফ করবে এবং জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই যে শবে বরাত সামনে আসতেছে, এই শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত অনেক। কারণ শবে বরাতের রাত্রি হলো ভাগ্য নির্ধারণের রজনী। এই শবে বরাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে। আর শবে বরাতে যদি আপনি সঠিকভাবে ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনারা সারা বছর ভালো চলতে পারবেন, ভালো খাইতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই জন্য আপনারা শবে বরাত আসার আগে আগে এই 5টি গুনাহ যদি করে থাকেন, আজকে বয়ান শুনে আজকেই ছেড়ে দিবেন এবং শেষে তওবা করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শবে বরাতের অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমাদের নবী বলেন, যখন শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। কারণ আমাদের নবী বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। আল্লাহ প্রথম আসমানে এসে দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, এ আমার বান্দা বান্দীরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। আসুনি বান্দা বান্দি, জীবনে অনেক গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমনি ভাবে আল্লাহ আরো বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আপনি কোন রিজিক প্রত্যাশী, অভাব অনটনের মধ্যে আছো, রিজিকের অভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। এইভাবে করে করে আমাদের যত হাজত আছে, ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে চেয়ে চেয়ে আমরা পূরণ করতে পারবো। তবে মনে রাখবেন, এই শবে বরাত আসার আগে আগে যদি 5টি গুনাহ, 5টি ভয়ঙ্কর পাপ আপনারা না ছাড়েন, তাহলে মনে রাখবেন, শবে বরাত কেন, লাইলাতুল কদর কেন, সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি রোজা রাখেন, সারা জীবন যদি নফল ইবাদত বন্দেগী করেন, সারা জীবন যদি দোয়া করেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি খাঁটিভাবে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
আপনারা বিশেষ করে আজকে 5টি পাপ বা গুনার কথা বলে দিব। এই বয়ানটা শুনে দেখবেন 5টি পাপের কোনো পাপ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে বয়ানের শেষে তওবার দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন, তাহলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই 5টি পাপের মধ্যে, ভয়ঙ্কর 5টি পাপ বা গুনাহের মধ্যে 1 নাম্বার হলো গীবত করা। এই গীবত এমন একটা ভয়ঙ্কর অপরাধ। গীবত করা মানে গীবত করা নয়, গীবত করা মানে মৃত মানুষের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাওয়া। আপনি গীবত করেছেন মানে গীবত করেন নাই, আপন মৃত ভাইয়ের গোশতগুলা চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাইছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা আমার কোনো বানানো কথা নয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? আল্লাহ নিজেই বলে দিলেন অবশ্যই তোমরা অপছন্দ করো। অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিলেন গীবত করলা মানে গীবত করলা না, মৃত মানুষের মৃত আপন ভাইয়ের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাইলা। নাউজুবিল্লাহ। এমনি ভাবে আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা তোমরা গীবত থেকে বিরত থাকো, কারণ গীবতের মধ্যে রয়েছে 3 ধরনের ক্ষতি। এর মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো গীবতকারীর কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি গীবত করেছেন, নামাজ পড়েছেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, রোজা রেখেছেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে আমার নবী বলেন, গীবতের 2 নাম্বার ক্ষতি হলো গীবতকারীর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এমনি ভাবে 3 নাম্বার গীবতের ক্ষতি হলো গীবত করলে গীবতের কারণে আমলনামায় গুনাহ পাপ বাড়তে থাকে। এমনি ভাবে গীবতের 4 নাম্বার ক্ষতি হলো আপনি গীবত করলে যার গীবত করেছেন তার আমলনামায় আপনার নেক আমলগুলো চলে যাবে, আর যার গীবত করেছেন তার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি মনে করেন শবে বরাত সারা রাত জেগে জেগে নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, দিনের বেলা রোজা রাখছেন, আর আপনি একজনের গীবত করছেন, তাহলে আপনার নামাজ আপনার রোজা সব কিছু যার গীবত করেছেন তার আমলনামায় চলে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য গীবত করবেন না। গীবত হলো মানুষের অনুপস্থিতিতে মানুষের দুষ্টুটি বলে বেড়ানো। তবে হ্যাঁ, যদি কেউ দুষ করে যার কাছে বললে সংশোধন হবে বা বিচার করা যাবে, এটা বলা যাবে, এটা বলাতে গীবত হবে না। তবে মনে রাখবেন, একজন দুষ করছে অনেক বছর আগে বা অনেক দিন আগে, তাকে ছোট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য তার দুষ্টুটিগুলো মানুষের কাছে বলে বেড়ানো, এটা হলো গীবত। এই গীবত যদি আপনি করে থাকেন তাহলে আজকে বয়ানের শেষে তওবা করায়া দেওয়া হবে। তওবার ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন এবং তওবাটা করে নিবেন, তাহলে আল্লাহ আপনার এই গীবতের গুনাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 2 নাম্বার যে পাপ আপনি করবেন না, এটা হলো সুদ খাওয়া যাবে না। আপনারা সুদ খাবেন না। যদি সুদ খান তাহলে আপনি কাফের হয়ে যাবেন। খাঁটিভাবে যদি তওবা না করেন, ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করবেন। এই জন্য যদি জীবনে সুদ খেয়ে থাকেন অথবা সুদে জড়িত থাকেন তাহলে সুদ ছেড়ে দিবেন এবং বয়ানের শেষে তওবার দোয়াটা আমার সঙ্গে পড়ে তওবা করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সুদ খাওয়া মানে সুদ খাওয়া নয়। সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনার ঈমান কি আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য সাবধান, সুদ খাবেন না। এমনি ভাবে আমাদের নবী বলেন, আর রিবা সাবউনা হুবান,
আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। আমাদের নবী বলেন সুদের 70 ধরনের গুনাহ আছে, এর মধ্যে 70 ধরনের গুনার মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। অর্থাৎ আপনি সুদ খাইতেছেন না, নবীর হাদিস অনুযায়ী যারা সুদ খায় তারা সুদ খায় না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে, আকাম করতেছে, কুকাম করতেছে। আপনি 5 বছর সুদের সাথে জড়িত, 5 বছর আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করতেছেন। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি কাউকে বলা হয় আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন, কেউ করবে? কেউ করবে না। কিন্তু যারা সুদ খাইতেছে তারা তাদের মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে। আপনারা সুদ খায়েন না, প্রয়োজনে কুত্তার গু শুয়োরের গু তেলদা বাইজ্জা খায়েন, এরপরেও সুদ খায়েন না। কুত্তার গু শুয়োরের গু খাইলেও যে গুনাহ না হবে, সুদ খাইলে এর চেয়ে বড় গুনাহ হবে। কারণ কুত্তার গু শুয়োরের গু খাইলে তো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় না, আর সুদ খাইলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আপনার ইমানটা হারায়। এই জন্য জীবনে সুদ খেয়ে থাকলে সুদ ছাড়বেন এবং শেষে আপনারা তওবাটা আমার সঙ্গে করে নিবেন বয়ানের শেষে। আর যদি সুদ না ছাড়েন, এই সুদি কারবার করেন, শাবান মাস কেন, রমজান মাস কেন, সারা জীবনের নামাজ রোজা বরবাদ হবে, সবকিছু বরবাদ হবে, দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন এই 5টি পাপের মধ্যে 3 নাম্বার যে পাপটা আপনারা করবেন না, এটা হলো আপনারা কখনো শিরিক কুফুরের কোনো কাজ করবেন না। যেমন মাজারে সেজদা দেওয়া, মাজারে দান করা, কবরে সেজদা দেওয়া, পীরকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, এই কাজগুলো হলো শিরিক। এখন এই শিরিকের কাজগুলো যদি আপনি করেন, আর যদি আপনি মনে করেন আল্লাহ ছাড়া যে কাউকে সেজদা দেওয়া যায় এতে কোনো গুনাহ নাই, তাহলে মনে রাখবেন শিরিককে শিরিক মনে না করার কারণে আপনি কুফরি করলেন, আপনি মুশরিক হয়ে কাফের হয়ে গেলেন। এই জন্য সাবধান, শিরিক কুফরের কোন ধরনের কাজ করবেন না। যদি করে থাকেন তাহলে আজকে বয়ানের শেষে তওবার দোয়াটা অবশ্যই পড়ে নিবেন। অনেকে আছে অনেকভাবে শিরিক করে ফেলে, নিজেও জানে না, বুঝে না। আমি আপনাদেরকে বলবো অবশ্যই সবাই আজকে তওবা করবেন এবং তওবার ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিরিক কুফরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার যে ভয়ঙ্কর পাপ আপনারা ছেড়ে দিবেন, ভুলেও করবেন না, এটা হলো জেনা করবেন না, প্রক্রিয়া করবেন না। এই জেনার গুনাহ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা জেনা করবা তো পরের কথা, জেনার দ্বারে কাছেও যেও না। আমাদের কলিজার টুকরা নবীকে জেনার শাস্তি মেরাজের রজনীতে সরাসরি দেখানো হয়েছে। আমাদের নবী যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী পুরুষ, তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে, পুরানো হইতেছে। আমার নবী ডাকদা বলে, এ জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে, পুরানো হইতেছে? জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো যখন উপরের দিকে উঠে, এই নারী পুরুষগুলো উপরের দিকে উঠে। জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো যখন নিচের দিকে নামে, এই নারী পুরুষগুলো নিচের দিকে নামে। আমার নবী বললেন, জিব্রাইল, এই নারী পুরুষগুলো কারা? জিব্রাইল ডাকদা বলেন, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করত, বেবিচার করত, প্রক্রিয়া করত। এরপর আমার নবীর সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন কতগুলো নারী পুরুষ, তাদের সামনে ভালো পাকানো গোশত রাখা, আবার আরেক পাশের মধ্যে পচা কাঁচা দুর্গন্ধযুক্ত গোশত রাখা। ওই নারী পুরুষগুলো পাকানো ভালো গোশতগুলো খাইতেছে না, বাদ দিয়ে তারা পচা কাঁচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইতেছে।
আমার নবী ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যারা পাকানো ভালো গোশত না খেয়ে উল্টো তারা কাঁচা দুর্গন্ধযুক্ত পচা গোশতগুলো খাইতেছে? আমার জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এই সমস্ত নারী পুরুষ হলো তারা যারা দুনিয়ার জীবনে পরকীয়া করত, অর্থাৎ নিজের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সঙ্গে অবৈধ রিলেশন করত। ঘরে হালাল স্বামী থাকার পরেও পরপুরুষের সঙ্গে স্ত্রী পরকীয়া করে। এই জন্য সাবধান, এই পরকীয়া করা যাবে না। পরকীয়া ও জেনা, জেনা পরকীয়া মারাত্মক গুনাহ। এই জেনার মতো, পরকীয়ার মতো ক্যান্সার, বিষাক্ত ক্যান্সার যে পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য 4 নাম্বার, আপনারা জেনার গুনাহ করবেন না। আর যদি জীবনে জেনা পরকীয়া করে থাকেন তাহলে আপনারা বয়ানের শেষে তওবা করানো হবে। তওবার ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের এই জেনা পরকীয়ার গুনাহ মাফ করে দিবেন। এমনি ভাবে 5 নাম্বারে আপনারা যেই গুনাহটা ছাড়তে হবে, এটা হলো বান্দার হক নষ্ট যদি করে থাকেন তাহলে বান্দার থেকে মাপ নিবেন এবং বান্দার হক আপনারা নষ্ট করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দার হক আপনারা নষ্ট করবেন না। অনেকে আছে মা বাবার হক নষ্ট করে, মা বাবার খেদমত করে না, মা বাবাকে গালিগালাজ করে, মারধর করে, নিজে ভালো খাই ভালো চলে কিন্তু মা বাবার খোঁজ খবর নেই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবার খেদমত না করে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার মা বাবা ক্ষমা না করে। এই জন্য মনে রাখবেন, আমাদের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার হক আদায় করে মা বাবাকে যদি তুমি সুন্দর করে খেদমত করতে পারো তাহলে তুমি দুনিয়াতে থেকেই জান্নাত পেয়ে যাবে। আর যদি মা বাবাকে কষ্ট দাও, খেদমত না করো, তাহলে মনে রাখবেন দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে আর আখিরাতে জাহান্নামের আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই 5টি পাপ বা গুনাহের কোন একটি পাপও যদি জীবনে করে থাকেন, আজকে আমার সঙ্গে তওবা করে নেন, তওবা করে আল্লাহর কাছে মাফ চান এবং তওবার ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ে নেন, তাহলে আল্লাহ আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনারা 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনারা বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি বলবেন, আল্লাহ, সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন, এই দোয়াটি পড়বেন 3 বার। তবে মনে রাখবেন, আপনারা যদি বান্দার হক নষ্ট করে থাকেন, কারো গীবত করে থাকেন, মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাদের থেকে অবশ্যই মাপ নিতে হবে, নতুবা তওবা কিন্তু কবুল হবে না। আপনারা মা বাবা আত্মীয় স্বজন যাদের হক নষ্ট করেছেন তাদের থেকে মাপ নিবেন। এখন বলবেন, যদি ক্ষতিপূরণ দেওয়া যায় দিয়ে দিবেন, আর যদি না দেওয়া যায় আমভাবে মাপ নিবেন। বলবেন, এই যে শবে বরাত আসতেছে, আমি আপনাকে সব মাফ করে দিলাম, আপনিও আমাকে সব মাফ করে দেন। কারণ অজান্তে জানতে অনেকের অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয়ে থাকতে পারে, তখন আপনাকেও ক্ষমা করে দিবে, আপনিও মাফ করে দিলেন। এরপর আপনি এভাবে যেভাবে বললাম তওবাটা করবেন, তওবার দোয়া পড়বেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে এবং তবে সব গুনাহ ছাড়তে হবে।